বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো আয়ুষ্মান ভারত কার্ড, বহু চর্চিত আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে যে একগুচ্ছ মুখ্যমন্ত্রী যে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন এবং কবে থেকে দেবেন, কারা পাবেন কি পাবেন না, আদৌ কি সত্যি না মিথ্যে নাকি ভুয়ো, যে বলা হয়েছে যে ভেলুর পর্যন্ত নাকি আপনারা বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন, বিভিন্ন যেমন ক্যান্সার, বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতে পারবেন, সেটা কিন্তু সত্যি। তো চলুন আজকে কিন্তু এই সাংবাদিক অনুষ্ঠানে ঘটনাটা সম্পূর্ণ জেনে নিন। বাংলায় পালাবদলের পরেও আগেও সরকার কোনো রকম যে প্রকল্প বন্ধ হবে না তা কিন্তু তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কিন্তু প্রকল্পের নাম ও বৈশিষ্ট্য বদলে গেছে, তার ইঙ্গিতও তিনি আগেই কিন্তু রেখেছিলেন। সেই ঘোষণা মতো যে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে চালু হয়েছে কি অন্নপূর্ণা যোজনা, আর আপনাদের যে স্বাস্থ্য সাথী সেটা নিয়ে চালু হয়েছে আয়ুষ্মান ভারত, তা কিন্তু নির্বাচনী ইস্তারে জানানো আগে থেকেই হয়েছিল। এমনকি এবার কিন্তু সেই পদক্ষেপও ভালোভাবে কিন্তু শুরু হলো। তো আসুন সম্পূর্ণ ঘটনা বিস্তারিত জানুন আমার সাথে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু জগৎ প্রকাশ নাড্ডা এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এই দিন একটা ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরেই সংবাদ বৈঠকে তিনি ঘোষণাও করেন যে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা যে রোডম্যাপ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাজেট বা বরাদ্দ কোনো বাধা হবে না। জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য কিন্তু ইতিমধ্যে রাজ্যকে তাদের প্রথম কিস্তির 500 কোটি টাকা দিয়ে কিন্তু অবশ্য দেওয়া হয়ে গেছে। প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হচ্ছে, যে এই দিয়ে কিন্তু আমাদের সকলের যে ফ্রি আয়ুষ্মান কার্ড দিয়ে যে আমরা চিকিৎসা করতে পারবো সেটা কিন্তু করা হবে। এই দিন নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের যে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা হচ্ছে সুব্রত গুপ্তকে পাশে বসিয়ে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানাও করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, স্বাস্থ্যক্ষেত্রে আগের সরকার কেন্দ্রের সাথে সহযোগিতা তো করেইনি, শুধু বিরোধিতা করে দিয়েছে, যার ফলে কোটি কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছে। তিনি জানান যে সুবিধা অন্যান্য রাজ্যে পেয়েছে, তা কিন্তু অনেক সুবিধাই পশ্চিমবঙ্গের মানুষজন পায়নি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন সরকার কেন্দ্রের স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের রিভিউ করেছেন, সেই মোতাবেক পদক্ষেপ তৈরি করা হচ্ছে। শুরু হচ্ছে কিন্তু নতুন রোডম্যাপ। মুখ্যমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গের হেলথ সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তারপরেই আসি যে মুখ্যমন্ত্রীর মূল ঘোষণায়, আয়ুষ্মান ভারতে যে এনরোলমেন্টের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের বিশ্বাস জুলাইয়ের মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারবো। গোটা ভারতের এই প্রকল্পের সুবিধায় কিন্তু নিতে পারবেন কিন্তু উপভোক্তরা। আমরা আশা করছি স্বাস্থ্যসাথীর সাথে যুক্ত এমন 6 কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনও আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারবো। তারপরও মানুষ কিন্তু যুক্ত হতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আয়ুষ্মান ভারতের সাথে যারা যুক্ত হতে চান এবং স্বাস্থ্যসাথীর সাথে যারা এতদিন যুক্ত হননি এমন নাগরিকও কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে পারবেন। শুভেন্দু বলেন, আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানিকের মাধ্যমে কিন্তু এটা করা হবে। প্রায় 1 কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা অন্য রাজ্যে আছেন তারা স্বাস্থ্যক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই দিন যে নাড্ডা তার সাথে বৈঠকে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তাও কিন্তু জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও কিন্তু তা জানানো হয়েছে। 2026 থেকে 2027 অর্থ বছরের জন্য ন্যাশনাল হেলথ মিশনের অধীনে পশ্চিমবঙ্গের জন্য মোট 3,505 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্ট টিকাকরণও শুরু হবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী এই সুবিধা চালু করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত শুরু হয়নি। বাংলায় 7 লক্ষের বেশি ভোট দিতে যায় ভারত সরকার। শুভেন্দুর কথায় 14 থেকে 15 বছরের বালিকাদের এই ডোজ কিন্তু দিতে পারি আমরা আগামী 30 মে থেকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতাল থেকে। সেদিন আমরা নিজে উপস্থিত থেকে এই প্রকল্প শুরু করব। 30 তারিখেই কিন্তু টিবি বা যক্ষ্মা মুক্ত ভারতের ওয়ার্কশপ কিন্তু শুরু হবে রাজ্যে। পশ্চিমবঙ্গে 400-র বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরি ঘোষণা এদিন করেন মুখ্যমন্ত্রী। এতে সাধারণ মানুষের অনেকটা আর্থিক সহায়তা হবে। দুর্বরোগ ওষুধের যেমন 80% ছাড় থাকবে। এমনকি 469টি কেন্দ্র তৈরি হলেও 10 গুণ বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 2000 টাকার ওষুধ কিন্তু 200 টাকায় পাওয়া যাবে। এছাড়া তার জেলাতে এখনও মেডিকেল কলেজ, যে সমস্ত জেলাতে এখনও মেডিকেল কলেজ হয়নি সেখানেও কিন্তু সেটি করা হবে। শুভেন্দু বলেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে যুগান্তকারী অধ্যায়ের সূচনা হচ্ছে এর সুফল কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন, একটু ধৈর্য ধরুন। 4টি প্রশাসনিক জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের যে মেডিকেল কলেজগুলো হয়নি সেই জন্য প্রয়োজনীয় জমি ইত্যাদির প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রকে।
উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে। উত্তরবঙ্গের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রকল্প ঠিক করা হবে। তা আপনারা এত তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য ধরুন। আশা করছি জুলাই মাস থেকে কিন্তু আমরা এই প্রকল্পের সুবিধা পেতে পারবো। আর এমনকি এই প্রকল্পের যে মেন কিছু বলা হয়েছে যে এখানে কিন্তু যে সার্ভাইকাল ক্যান্সার সেটিও আপনারা বিনামূল্যে পেতে পারেন, এমনকি যে যক্ষা, টিবি, এমনকি বিভিন্ন ধরনের মারাত্মক রোগ কিন্তু আপনারা বিনা পয়সায় পেতে পারেন। এছাড়া 2000 টাকার ওষুধ কিন্তু আপনারা 200 টাকায় পেতে পারেন। তাই এত সুন্দর একটি, আশা করব এই জিনিসটা যেন হয়। আমাদের অনেক গরিব মা বোনেরা আছে, তাদের জন্য এই জিনিসটা খুবই উপকার হবে এবং তারা কিন্তু অনেকেই আছে বিনা চিকিৎসায় মারা যান, সেটি কিন্তু আর হবে না। তো আজকেও এই অবধি। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।